সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না, এ তথ্য দিয়েছেন এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে তিনি জানান বিষয়টি দুদকের কাছে তুলে ধরা হয়েছে। এছাড়া ব্যাংকের সম্পত্তি দখল হয়ে আছে বলেও জানান তিনি। বলেন, ব্যাংকের প্রকৃত সুবিধা যাতে সমবায়ীরা পায় সেদিকে দৃষ্টি দেওয়া হবে। সভায় বক্তারা পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা তুলে ধরেন। এদিকে সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক বলেন, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় সমবায় ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত কিনা তা তদন্ত শেষে জানা যাবে। তদানীন্তন মার্কেট প্রাইসে এটাকে বিক্রি করা হয়েছিল এবং সেই ব্যালেন্স টাকাটাও আর ব্যাংকের খাতে জমা পড়েনি। দুদকের কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে আর কি। তারা হয়তো তদন্ত করে যেটা পাবে, যারা এখানে কালপিট তাদের চেহারাটা বেরিয়ে আসবে আর কি। ব্যাংকের যে টাকাটা ব্যাংকের টাকা দিয়ে নিতে, যার জন্য এখানে যখন তারা ছিল ওই সেকশন তারা চালাইতো, তারা এটা অন দ্য স্পটে বুঝতে পারে নাই। কারণ কাস্টমার দিতেছে, টাকা নিতেছে, আমার গোল্ড নিতেছে, টাকা দিতেছে, গোল্ড দিয়ে ক্লিয়ারেন্স হয়, গোল্ড নিয়ে দেখতেছে, টাকা দিতেছে। এই জন্য তখন এটা আদৌ কি ঋণ গ্রহীতা নিতেছে না অন্য কেউ নিতেছে, তখন তো অন দ্য স্পটে বুঝে নেই।